আসসালামু আলাইকুম। আজ শনিবার 28 ডিসেম্বর 2024। ট্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সরণি। শুরুতেই জানাবো শিরোনাম। ওমানের তাপমাত্রা নামলো মাইনাসে, তুষারপাত হয়েছে একাধিক জায়গায়। শাস্তি পাবেন প্রবাসীদের বিরুদ্ধে থাকা কূটনীতিকরা, আশ্বাস দিলেন আসিফ নজরুল। ছুটিতে আসা ওমান প্রবাসীর উপর হামলা, বাবাকে বাঁচাতে গিয়ে পা ভাঙল মেয়ের। যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নতুন মোড়, রাশিয়ার দিকে অভিযোগের তীর। নববর্ষের সবচেয়ে বড় উৎসব এবার আমিরাতে, একাধিক গিনেস রেকর্ড ভাঙার পরিকল্পনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের তাপমাত্রা কমতে কমতে মাইনাসে নেমে এসেছে। জাবাল আর শামস, জাবাল আখদার সহ কয়েকটি এলাকায় স্বল্প মাত্রায় তুষারপাতও হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে গত 24 ঘন্টায় ওমানের সর্বনিম্ন তাপমাত্রা 2.4 ডিগ্রি সেলসিয়াস ছিল বলে জানায় আবহাওয়া অফিস। তবে বাসিন্দারা কোথাও কোথাও তুষারপাত দেখছেন বলে নিশ্চিত করেছেন। একটি ভিডিওতে দেখা গেছে জাবাল আখদারের তাপমাত্রা নেমেছে -3 ডিগ্রিতে। সাধারণত মরুময় দেশটিতে গ্রীষ্মকালীন সময় সর্বোচ্চ 58 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়। সেই দেশে বর্তমানে তাপমাত্রা নেমে এসেছে -3 ডিগ্রিতে। ওমানের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, আগের বছরগুলোর মতো এবারও অতি শীঘ্রই জাবাল শামসে তুষারপাতের মনোমুগ্ধকর দৃশ্য দেখা যাবে। এদিকে গত কয়েকদিনে টানা বৃষ্টিপাতের পর ওমানে আবহাওয়ার লক্ষণীয় উন্নতি হয়েছে। গত বৃহস্পতিবার ব্যাপক মাত্রার বৃষ্টিপাতের কারণে উত্তর আল বাতিনার খাবুরা এবং সুইক, দক্ষিণ আল বাতিনার বারকা এবং মুসান্না ও মাস্কাটের সিপ প্রদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। তবে সেদিন কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্পোর্টসের সকল ধরনের কাস্টমাইজ আইটেম ও কোম্পানি ব্র্যান্ডিং যুক্ত পোশাক মিলছে এখন ওমানের বাংলাদেশি প্রতিষ্ঠান শারুতে। অর্ডার করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। জুলাই আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া কূটনীতিকদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। শনিবার বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে সংযুক্ত আরব আমিরাত থেকে কারাভোগের পর দেশে ফেরত প্রবাসীদের আর্থিক সহায়তা সংক্রান্ত চেক দেওয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানের এক পর্যায়ে হলরুমে ব্যাপক হট্টগোল তৈরি হয়। দুবাইয়ে দূতাবাসের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন প্রবাসীরা। তারা অভিযুক্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। মিছিলের সময় যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং পরবর্তীতে ওদেরকে লিস্টিং করে দেওয়া হয়েছে এবং 3 দিন পরে বিভিন্ন জায়গা থেকে ফোন করে নিয়ে ওদেরকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে। উনি সম্ভবত আওয়ামী লীগের দালাল কিংবা চামচা ছিলেন। ওনার জন্যই আজ এতটা প্রবাসী আজ পর্যন্ত গ্রেফতার চলমান। কি বলবো, একটা আওয়ামী লীগের মেন দালাল ছিল নিনি। এখন তার বিচার চাই। সে যেন চাকরিচ্যুত হবে এবং সে যেন কোনো কাজে এম্বাসির মধ্যে না থাকতে পারে এবং আইনের আওতায় যেন তাকে আনা হয়, এই বিচারটা আমরা চাই। পরে আসিফ নজরুল আলাদা করে কথা শোনার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন, যেসব কূটনীতিকরা জুলাই আগস্টের বিপ্লবে প্রবাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন তাদের শাস্তির আওতায় আনা হবে। এছাড়া জেলমুক্ত প্রবাসীদের পুনর্বাসনের সহায়তার জন্য বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড কাজ করবে বলেও জানান উপদেষ্টা। আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবে, ঠিক করে নিন কার বিরুদ্ধে কি অভিযোগ আছে আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দীর্ঘদিন পর ওমান থেকে দেশে বেড়াতে এসে হামলার শিকার হয়েছে এক প্রবাসী পরিবার। রাস্তা দিয়ে মাটিবাহী ট্রাক চলাচলে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় বাংলাদেশ স্কুল সোহারের 9ম শ্রেণীর এক ছাত্রীর পা ভেঙে গেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে। আহত হালিমা আক্তার তুলি ওমানের সোহার শহরের বাংলাদেশ স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। বাবাকে বাঁচাতে গিয়ে তার একটি পা ভেঙে যায়। মূলত বাবা মায়ের সাথে দীর্ঘদিন পর দেশে বেড়াতে এসেছিল তুলি। তাদের ইচ্ছে ছিল দেশের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখবে, কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় তাদের সেই পরিকল্পনা ভেস্তে গেছে। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী হালিমা আক্তার তুলির বাবা দারুল ইসলাম।
জানান তিনি 18 ডিসেম্বর ওমান থেকে পরিবার নিয়ে দেশে আসেন। তার জায়গার উপর তৈরি রাস্তা দিয়ে আবু তৈয়ব নামের এক ব্যক্তি রাতের অন্ধকারে ট্রাক যোগে মাটি নিয়ে যাচ্ছিল। এতে বাধা দেওয়ায় তৈয়ব ক্ষিপ্ত হয়ে 25 ডিসেম্বর দুপুরে মেসেঞ্জারে তাকে প্রাণনাশের হুমকি দেয়। একই দিন দুপুরে তিনি সাতকানিয়া থানা ও সাতকানিয়া অবস্থানরত সেনাবাহিনীর কাছে তৈয়বের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বৃহস্পতিবার রাতে তৈয়ব আবারও রাস্তা দিয়ে ট্রাক নিয়ে মাটি নিতে গেলে দারুল ইসলাম পুনরায় বাধা দেন। এই সময় তৈয়ব দলবল নিয়ে লাঠি দিয়ে তাকে মারধর করতে শুরু করে। স্ত্রী ও মেয়ে তাকে বাঁচাতে এলে তাদেরও মারধর করা হয় এবং এক পর্যায়ে তুলির ডান পা ভেঙে যায়। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তুলি প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার চান। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আজারবাইজানের বিমান বিধ্বস্তের ঘটনায় রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে মন্তব্য করা অযৌক্তিক বলে দাবি করেছে রাশিয়া। আজারবাইজানের সরকারপন্থী ওয়েবসাইট ক্যালিবারের প্রতিবেদনে দাবি করা হয়েছে রাশিয়ার প্যান্টাসির এস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র বিমানে আঘাত হানে। তবে এই অভিযোগ নিয়ে এখনও কোনো স্বতন্ত্র তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। আজারবাইজান এয়ারলাইন্স ইতোমধ্যে রাশিয়াগামী 7টি ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায় ফ্লাইট নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়াকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে আজারবাইজানের আইন প্রণেতা রাসিম মুসাভেকভ বলেন, দোষীদের শাস্তি দিতে হবে। একই সঙ্গে রাশিয়াকে প্রতিশ্রুতি দিতে হবে যে এমন ঘটনা আর ঘটবে না। পাশাপাশি দুঃখ প্রকাশ করে ক্ষতিপূরণের প্রস্তুতিও নিতে হবে। এর আগে গত বুধবার কাজাখস্তানের আক্তাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের ফ্লাইট J28243 বিধ্বস্ত হয়। এমব্রায়ার 190 মডেলের এই যাত্রীবাহী উড়োজাহাজটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে রওনা করেছিল। বিমানে থাকা 67 আরোহীর মধ্যে 38 জনের প্রাণহানি ঘটে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। এবছর বিশ্বের সবচেয়ে বড় আতশবাজির প্রদর্শনী আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। রাজধানী আবুধাবিতে এই রেকর্ড আতশবাজির মধ্য দিয়ে বছরটি শেষ করার পরিকল্পনা করছে দেশটি। শেখ জায়েদ ফেস্টিভ্যালে এই প্রদর্শনীর মধ্য দিয়ে 6টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার পরিকল্পনা রয়েছে। এই শোটি মোট 50 মিনিটের হবে। এর আগে গত নববর্ষের প্রাক্কালে উৎসবে আতশবাজির প্রদর্শনী 40 মিনিট স্থায়ী হয়। সেটির পরিমাণ, সময় এবং গঠনের দিক থেকে 3টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙে। তবে এই বছর 6টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার চেষ্টা করছেন তারা, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় ভেন্যুতে 53 মিনিটেরও বেশি একটানা আতশবাজি। 6000 ড্রোন 20 মিনিট ধরে আকাশ আলোকিত করবে। 3000-এর বেশি ড্রোন প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় বায়ুবৈচিত্র্য তৈরি করবে। হ্যাপি নিউ ইয়ার লেখা সবচেয়ে বড় এরিয়াল ডিসপ্লেতে প্রথমবারের মতো 3000 ড্রোন ব্যবহার করা হবে। সিনক্রোনাইজড মিউজিক শো এর মাধ্যমে নতুন বিশ্ব রেকর্ড গড়বে 3000 ড্রোন। বিশ্বে প্রথমবারের মতো পরিমাণ, নকশা এবং সময়কালের দিক থেকে বৃহত্তম এবং সবচেয়ে বেশি আতশবাজি প্রদর্শিত হবে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, উৎসবটি বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের জন্য খোলা থাকবে। সেখানে আসন নিতে উৎসবের ওয়েবসাইটে টিকিট নিতে হবে। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানের তাপমাত্রা নামলো মাইনাসে, তুষারপাত হয়েছে একাধিক জায়গায়। শাস্তি পাবেন প্রবাসীদের বিরুদ্ধে থাকা কূটনীতিকরা, আশ্বাস দিলেন আসিফ নজরুল। ছুটিতে আসা ওমান প্রবাসীর উপর হামলা, বাবাকে বাঁচাতে গিয়ে পা ভাঙল মেয়ের। যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নতুন মোড়, রাশিয়ার দিকে অভিযোগের তীর। নববর্ষের সবচেয়ে বড় উৎসব এবার আমিরাতে, একাধিক গিনেস রেকর্ড ভাঙার পরিকল্পনা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।